নতুন একটা ডিউটি যোগ হলো এই নতুন বছরে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি। আজকে অনেক দিন পর আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমি। আশা করছি যে যেখান থেকে আজকের এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকাল প্রায় 7টার মতো বেজে গিয়েছে। তো কিছুদিন আগেও গত বছরে আমি এই টাইমে ধীরে সুস্থে উঠে তারপর ছেলেকে রেডি করে বিদায় নিতাম, কিন্তু আলহামদুলিল্লাহ যে ফাইনালি আমার মেয়ে আপনাদের সবার দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে এখন সে স্কুলে যাচ্ছে। এতদিন তো সে ক্রাফটিং কোর্সে ছিল, এখন তার জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হয়ে গেছে। তো এখন মেয়েকে বিদায় দিয়ে এখন যা টুকটাক কাজ আছে সেগুলো সেরে দিচ্ছি। সবার আগে হচ্ছে তাদের পছন্দের মাছটা ভিজিয়ে নিলাম। আর এই দেখেন ঘরের অবস্থা। ওর বাবাও চলে এসেছে নাস্তা নিয়ে। আজকে আর বাসায় নাস্তা বানায়নি। তো তারপর এই যে মাঝখানে রুমে যত জামা কাপড় ছিল এগুলো কিন্তু সব শুকনো জামা কাপড়। ট্রাস্ট মি 3 বেলা করে এখন জামা কাপড় ধুতে হয় আমার। যাই হোক, না হলেও 2 বেলা অথবা 1 বেলা। আবার মাঝে মধ্যে শরীর খারাপ থাকলে একেবারেই না। এখন হচ্ছে রেডি হওয়ার পালা। ছেলে অলরেডি তার বাবার সাথে তার স্কুলে চলে গিয়েছে। এই তো আমি চলে এসেছি মেয়েকে স্কুল থেকে নিয়েই মেয়ে কতক্ষণ খেলাধুলা করে বাসায় চলে এসেছি, কারণ আমার হাতে খুবই অল্প সময়। এর মধ্যে আবার আমাকে ছেলেকে আনতে যেতে হবে, সেই জন্য এসেই আগে পরোটা ছেঁকে নিচ্ছি মেয়ের জন্য। যেহেতু সে সকালে যাওয়ার সময় একদমই হালকা নাস্তা করে গিয়েছে। সবসময় আসলে ও সকালে তো একটা ভারী খাবার খায় না, যতই পরোটা বা রুটি আলু ভাজি দায়ী থাকুক না কেন, ব্রেড থাকে বাসায়, তারপরে সে সবসময় ওগুলো খেতে পছন্দ করে না। টিফিনেও যেটা দেওয়া হয়েছিল সেটাও সে কমপ্লিটলি ভাবে খায়নি। এটা ওর একটা মন পছন্দের বিষয়। ওর অ্যাকচুয়ালি ক্ষুধাটা লাগেই দেখলাম 10টার পরে। তো এই জন্য আমিও বেশি একটা প্রেশারাইজড করি না এখন। আগে আমি মনে করি ও স্কুলে যাওয়া আসা প্লাস সকালে ঘুম থেকে ওঠা এই রুটিনগুলোতে আগে অ্যাডজাস্ট হোক, তারপর আমি ওর খাবারের অ্যাডজাস্টমেন্টে ফোকাস করবো ইনশাল্লাহ। এই যে এখন মেয়েকে নাস্তা দিয়ে মাছটা ভাজতে দিয়ে এসেছি, সেই সাথে এখন তার ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রাখতে এসেছি। যেহেতু ছেলে আসলে আবার ছেলের ব্যাগপত্র সব কিছু এখানে এলোমেলো হয়ে থাকবে। তো ওর ব্যাগ থেকে সব বের করছিলাম, অমনি দেখলাম যে সে নিজেই বাবার কাছে আবদার করেছিল কেক খাবে। প্রতিদিন তার বাসার টিফিন নিতে ভালো লাগে না, তো সেই জন্য কেক নিতে বলেছিল, কিন্তু কেক সে আর খায়নি। তো পরে জানতে পেরেছি যে এটার সাথে তাকে মামা ওয়েফারও দেওয়া হয়েছিল, তো সে মামা ওয়েফারটা খেয়েছে, তো আর এই কেকটা একেবারেই সে ধরেনি। তো এখন চলে এসেছি রান্নাবান্না করার জন্য। মাছটা ভাজা শেষ, এখন হচ্ছে মাছটা ভুনা করে রেখে যাবো। আর আজকে থ্যাঙ্কফুলি গ্যাস ছিল, তো যার কারণে গ্যাস থাকার কারণে ঝটপটে সেই রান্নাটা বসিয়ে দিয়েছি। ভাতটা তো সকালেই রান্না করে রাখি। হাতে সময় অনেক কম থাকার কারণে ঝটপট অফ ক্যামেরায় রান্না করে ফেলেছি। এই তো। আর এইদিকে হচ্ছে আমি শাকটাও এফাকে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এখন এটাকে জাস্ট সিদ্ধ করার জন্য রেখে যাচ্ছি, যাতে আসার সাথে সাথে বসিয়ে দিতে পারি। তো ঝটপট আমার রান্নাবান্না শেষ করে এখন সময় হয়ে গেছে ছেলেকে আনার। তো আমরা হচ্ছে এখানে রেডি হয়ে গেছি। তো সেই সাথে আজ আপনাদের সাথে এখানে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।